হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নতুন আর একটা নিউ ব্লগে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা থাকছে আমাদের গ্রামের কালী পুজো, মানে 12 হাত কালী 13 হাত মহাদেব। এটা প্রচুর বড় করে পুজো হয় আমাদের গ্রামে। আজকের দিনের ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করলাম। আমি এখন বেলপুকুর যাব, কারণ ওখানে ফুল সব কিনতে হবে। আর সবচেয়ে আগে ছাতা নিতে হবে, বাইরে যা রোদ উঠেছে, ছাতা না নিলে এই গোড়া মুখ কালা পাড় জায়গা, তো ছাতা নেওয়া মাস্ট। চলো টাটা। এখন অবধি এতটাই। আমি বেলপুকুর থেকে এসে কী কী কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কারণ বাইরে প্রচুর গরম। আর বেশি কথা না, এসে কথা বলবো। 2 hours later. ভাই রে ভাই, বাইরে যা গরম, গেলে যে কি অবস্থা হয়ে ঘর ফিরি, যাই আর একভাবে, এসি আর একভাবে। আর আজকে আমি পুজো দেবো, কারণ আজকে শনিবার, সেহেতু আমি প্রত্যেক শনিবারই পুজো দিই, আজকে বলে না। আর মা বলেছিল দুটো বালিশের ওয়ার আনতে, সেখানে গিয়েও নাকি আমাকে ঠকিয়ে দিয়েছে, নাকি আমার থেকে বেশি টাকা নিয়ে নিয়েছে। আর এই মাত্র একটা পার্সেল এলো, আর এই পার্সেলটা তোমাদের সামনেই আনবক্সিং করব। এটাতে একটা মানে প্রোডাক্ট আছে, ফর্সা হওয়ার প্রোডাক্ট তো। আর একটা ইয়াররিংস কিনেছি, দেখো একটু লম্বা লম্বা পাথর দেওয়া, কি সুন্দর না? আর একটা হচ্ছে নেল পলিশ কিনেছি। আর এই ফাউন্ডেশনটা কিনেছি, যার দাম 800 টাকা, মানে আমার একদিনে 1500 টাকা খরচ হয়ে গেছে এত কিছু সব কিনে। 2 hours later. আমি স্নান করে রেডি হয়ে গেছি, এবার পুজো করতে যাব। চলো ভিডিওটা দেখো তোমরা কন্টিনিউ। আর এটা কি পড়ছি বলো তো? এটা হচ্ছে কৃষ্ণের 108টা নাম। আর তোমরা যদি কোনো দিন রিকোয়েস্ট করো যে আমি তোমার গলায় 108টা নাম শুনতে চাই, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি বলবো। আমাদের ঘরে মন্দির আছে, কিন্তু তাও আমি আলাদাভাবে আমার মা তারাকে পুজো করি। আর এই যে মা তারা, সরস্বতী মা। চলো একবারে সন্ধেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। 6 hours later. আমার বোন তো আমাদের ঘরে সারাক্ষণ থাকে। যাই হোক বাদ দাও। আমার দাদা, পিউ, এদের দিকে একটু আগে আসতে বলেছিলাম, কারণ বিকেল আসতে বলেছিলাম একটু ঘুরতে যাব বলে, কিন্তু ঘুরতে যাওয়া হয়নি, বাড়িতে অনেক কাজ, অনেক। আর এই যে ও বলছে ব্লগ ছাড়বি না, ঠিক আছে, ওই জন্য আমার কাছে একটা গাল জিজ্ঞাসা করছিলাম, গাল দিবে বলে। আর আমার ঢুপি বান্ধবীগুলো চলে এসেছে, মানে আমার কিউট জানগুলো সব চলে এসেছে। আর এরা এসে মানেই ঘর মাতামাতি করে দেওয়া, সারাক্ষণ ঝগড়া করবে, সারাক্ষণ। কিসের এত ঝগড়া আমি তো বুঝি না। যদি এগুলো ঝগড়া না, মিষ্টি মিষ্টি কথাবার্তা। আমি আরও ছোটো ছোটো ক্লিপ নিতে পারতাম ভিডিওর, বাট আমি নিতে পারিনি, কারণ কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম। এদের দিকে ছাদে বসিয়ে দিয়েছি, এরা তো সবাই ফ্রি ফায়ার গেমে, মানে কী বলবো, পাগল যাকে বলে, সবাই গেম খেলছে। আর আমাকে কাজ করতে হচ্ছে, কারণ আমাকে খেতে দেওয়া থেকে বাসন ধোয়া থেকে সব কাজই না করতে হয়েছে সেদিন। আর এদের নাটক চলছে এখন। হে কৃষ্ণ গোবিন্দ হরি দ্রৌপদী নিজেই বস্ত্র খুলিতেছে, তুমি আমাকে শুধু মারিতেছো। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমাকে একটু বেরোতে হবে, না হলে আর বেরোনো আমার হবে না। আর যা গরম, আমি পুরো শুকিয়ে গেছি। আমি বেরিয়ে পড়েছি, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর যা গরম ভাই, ঘাম দিচ্ছে, আর আমি চুল খুলে বেরিয়েছি। স্টাইল ভাই, মেয়ের কি স্টাইল দেখলেই বলবে। আর এই যে আমার বোন এখনও সাজছে, যদিও দেরি করেই সাজতে বসেছে, আমি তার আগে বসেছিলাম। আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। লাস্টে তো শুভজিতের জুতোই খুঁজে পাচ্ছিলাম না, তার জুতো মনে হয় কুকুরে এসে নিয়ে চলে গেছে। বাবা, কত মেয়ে, তাও সবাই বলে মেয়ে পাইনি, মেয়ে পাইনি। আর পুজোর দিন এত পরিমাণে দেরি হয়ে গেছিলো, কি বলবো। আমরা 11:30টার সময় পুজো দেখতে বেরিয়েছি, ঠিক আছে, যেখানে আমার 9:30টায় বেরোনোর কথা ছিল, কারণ ঘরে অনেক লোকজন এসেছিলো, তাদের দিকে খাওয়ানো দাওয়ানো। তারপর মায়ের শরীরটাও তো খুব একটা ভালো ছিল না, তাই সব কাজ আমাকে করতে হয়েছে। সব কাজ নয়, মাও করেছে, মাসি ছিল, বোন ছিল, সবাই মিলে করেছি। আর কে আমাদের এখানে পুজো দেখতে এসেছো অবশ্যই তারা তো কমেন্ট করবেই। আমি জানি অনেকজন এসেছে, অনেকজনের সাথে দেখা হয়েছে, কিন্তু তোমরা পেছন দিয়ে ডাকলে আমি কি করে বুঝবো যে তোমরা আমাকে ডাকছো? আমার সাথে তো সামনে এসে কথা বলতে হবে না, নাহলে আমি কি করেই বা বুঝবো? ওই জন্য আমি কারোর সাথে কথা বলিনি, ঠিক আছে, কেউ কিচ্ছু মনে করো না, ঠিক আছে। আর ঠিক আগের বারের মতোই ক্যামেরাটা আমি ঠিক ধরতে দিয়েছি আমার বান্ধবীকে, কারণ আমার ক্যামেরা ধরতে খুব লজ্জা পাই, আর সেখানে ব্লগ একটা অনেক দূরের ব্যাপার। তো ওকেই বলেছিলাম যে ক্যামেরাটা ধর। আর এখানে এসে আমার অনেকজনের সাথে দেখা হয়ে গেছে, যাদের দিকে বলছিলাম যে তুই কেন আমাদের এখানে আসিসনি।
ওই দেখো টং টং করে কে যাচ্ছে বললো তো? তোমাদের অনুশম্পা। আমি শম্পা কিন্তু তোমাদের অনুশম্পা। চলো চলো তোমরা মেলাটাও ঘুরে আসো। যদিও এবারে মেলাটা অনেকটা বসেনি, কারণ আমাদের অনেক আগের বছর সব অনেক বসেছিল, কিন্তু এইবারে দেখলাম খুব একটা বসেনি। আমি তো এবারে হার কানের কোনো কিছু নিইনি, কারণ আমার এগুলো অনেক আছে। আর আজকেই যেহেতু আমি 1,500 টাকা খসিয়ে এসেছি সকালে, সেহেতু সন্ধ্যাবেলা কিছু কেনার ইচ্ছা আমার নেই, যা হবে মেলা শেষে কিনবো। আর আমার ভাইপোর জন্য খেলনা দেখছিলাম, যেহেতু কালকে যাব দেখতে আবার, ওই জন্য তার জন্য কিছু খেলনা দেখছিলাম। খেলনা নিয়েওছি, আমি তোমাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি কী কী খেলনা নিয়েছি। আমাকে আর পিউকে এই পুতুলটা রাহুল গিফট করেছে, দুজনকে দুটো। যদিও পুজোর দিন না, অন্য একদিন, তাও যেহেতু ব্লগটা এখন এডিটিং করেছি তাই আমি অ্যাড করে দিলাম। ওকে বাই, আবার একটা নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ এই ব্লগটা এতটাই।